রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ভ্রমণ করার জন্য যাচ্ছিলেন। হঠাৎ করে দুনিয়ার একটি প্রান্ত থেকে, পৃথিবীর একটি প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ তিনি অনুভব করতে লাগলেন। জিজ্ঞেস করেন, ও জিব্রাইল, তুমি আমাকে জানাও এই সুঘ্রাণ কিসের জন্য আসছে, কি কারণে আসছে? জিব্রাইল বলেন, পয়গম্বর, ফেরাউনের জামানায় আল্লাহ তাআলার বিশ্বাসী একজন আল্লাহ তাআলার বান্দী ছিলেন। তিনি অন্য কাউকে খোদা মানতেন না, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এনেছিলেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেন, আল্লাহ তাআলাকে তিনি খোদা মানতেন। একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিচ্ছিলেন। হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে যায়। মাটি থেকে চিরুনি উঠানোর সময় ওই ফেরাউনের দাসী বলেন, আল্লাহর নাম সম্মানিত হোক, ফেরাউনের নাম অপমানিত হোক। ওই কথাটি ফেরাউনের মেয়ে শুনে ফেলল। ফেরাউনের মেয়ে বলল, ও দাসী আমার, তুমি কি কথা বলেছো? আবার কোন কথাটি আমাকে শোনাও। আল্লাহর বান্দী দাসী বলতেছে, ও ফেরাউনের মেয়ে, শুনে নাও, আমার মালিক তোমার মালিক, ফেরাউনের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, অন্য কাউকে বিশ্বাস করি না। আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। ফেরাউনের মেয়ে বলেন, ও আল্লাহর বান্দী দাসী, তুমি শুনে নাও, তুমি যদি বেঈমান না হও, তুমি যদি বেঈমান না হও, তাহলে আমি আমার আব্বুর কাছে ওই কথাটি বলে দেব। ওই দাসী বলেন, ও ফেরাউনের মেয়ে, তুমি শুনে নাও, আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আমি কোনোদিন বিশ্বাস ভঙ্গ করতে পারবো না, ঈমান ছাড়বো না। ওই ফেরাউনের মেয়ে, ফেরাউনের দাসী বলল, ও বাবা, তোমার দাসী আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এনেছে, তোমাকে খোদা দাবি করে না। ওই কথাটি ফেরাউনের কাছে বলবো। ফেরাউন বলল, ও সেনাপতিরা, যাও যাও, আমার দাসী সহ ওর 3টা সন্তান আমার কাছে নিয়ে আসো। ফেরাউনের কথা শুনিয়া সেনাপতিরা চলে গেল দাসীকে আনার জন্য। ওই দাসী আনিয়া বললো, ফেরাউন বলল, দাসী আমার মেয়ে যে কথাটি বলেছে সেই কথাটি সত্য। ওই দাসী বলল, হ্যাঁ, ওই কথাটি সত্য, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আর ঈমান নিয়ে আমি মরতে চাই, মরতে চাই না। ফেরাউন বলে, ও দাসী আমার, তুমি যদি বেঈমান না হও, তুমি যদি বেঈমান না হও, তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমাকে আমি হত্যা করে ফেলবো। আর যদি বেঈমান না হও, তোমাকে আমি হত্যা করে ফেলবো। দাসী বলেন, ও ফেরাউন, আমার জীবন চলে যাবে, আমি বেঈমান বললাম। ফেরাউন বলেন, ও আমার সেনাপতিরা, যাও, বড় একটি পাতিল নিয়ে আসো, ওই পাতিলের মধ্যে তেল ঢালিয়া দাও, নিচের মধ্যে আগুন ধরে ফুটন্ত গরম করে ফেলো। ওই ফেরাউনের কথা শুনিয়া যেমন কথা তেমন কাজ। ফেরাউনের কথা শুনিয়া সেনাপতিরা বড় একটি পাতিল আনিয়া ওই পাতিলের মধ্যে তেল দিয়া পরিমাণ করো। ফেরাউন বলেন, ও দাসী আমার, ঈমান ছেড়ে দে, যদি তুমি ঈমান না ছাড়ো, তোমাকে হত্যা করে ফেলবো, আমার হাত থেকে তোমাকে কেউ হত্যা করতে পারবে না। ওই আল্লাহর বান্দী বলে, ফেরাউন, শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে যদি দুনিয়াতে বাঁচিয়ে রাখতে চায়, তোমার মতো ফেরাউন আমাকে কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা যদি চায় আমাকে দুনিয়াতে রাখতে না, আমাকে কেউ দুনিয়ার মানুষ আমাকে রাখতে পারবে না। ও ফেরাউন, তুমি শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, ওই ঈমান আমি ভঙ্গ করতে পারবো না, আমার জীবন চলে যাবে, আমি ঈমান নিয়ে অন্ধকার কবরে যেতে চাই। ওই ফেরাউন, তোমার এখন পর্যন্ত সময় আছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনো, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে ইসলামকে প্রচার করুন। ওই ফেরাউন বলে, দাসী আমার, তুমি যদি বেঈমান না হও, তোমার প্রথম সন্তানকে আমি তেলের মধ্যে ফেলাই দেব, তোমার প্রথম
ফালায় দিব। আল্লাহ রাশি বলেন, ফেরাউন রাশি বলেন, ফেরাউন সমস্যা নাই, আমার সন্তান জীবন চলে যাবে, আমি বেঈমান হব না। আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এনেছি, ওই বিশ্বাসটা আমি ভঙ্গ করতে পারবো না। ফেরাউন তার প্রথম সন্তানকে তেলের মধ্যে ফালাইয়া দিল, সন্তান বিকাল করিল। 2 নম্বর সন্তান তিনি আসা হলো। ফেরাউন বলেন, দাসী আমার, এখন পর্যন্ত সময় আছে, বেঈমান হয়ে যাও। যদি বেঈমান না হও, তোমাকে আমি হত্যা করে দেব, তোমাকে দিয়া সন্তানকে আমি ফুটন্ত তেলের মধ্যে ফালাইয়া দেব। ওই আল্লাহ দাসী বলেন, আল্লাহর বান্দা বলেন, ফেরাউন তুমি শুনে না, আমার প্রথম সন্তান চলে গেছে, দ্বিতীয় সন্তান চলে যাবে, আমি বেঈমান হব না, আমি ঈমান ভঙ্গ করব না। ফেরাউন দ্বিতীয় সন্তানকে ওই ফুটন্ত তেলের মধ্যে ফালাই দিল, ফুটন্ত তেলের মধ্যে ফালাইয়া দিল। দ্বিতীয় সন্তান তার মায়ের কোলের মধ্যে গলা বলতে পারে না, সন্তান। ফেরাউন বলেন, ও দাসী আমার, শুনে নাও, শুনে নাও, এখন পর্যন্ত সময় আছে, ঈমান হয়ে যাও, ঈমান চালিয়ে দাও, না হয় তোমার সন্তানকে আমি হত্যা করে ফেলবো। আল্লাহর বান্দী বলেন, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি ঈমান হারা হব না। ফেরাউন তার মুখ থেকে তার সন্তানকে ওই উড়ন্ত তেলের মধ্যে ফালাইয়া দিল। ওই সন্তান তেলের মধ্যে পড়িয়া মা বলে একটা চিৎকার দেয়, মা, এটা কোন ফুটন্ত তেল নয়, এটা হচ্ছে আমার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ও মা, এটা ফুটন্ত তেল নয়, এটা আমার জান্নাত। আল্লাহ তাআলা ওই ফুটন্ত তেলকে জান্নাত বানায় দিয়েছে। ফেরাউন তার মাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আগুনের মধ্যে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা ওই আগুনকে, ওই ফুটন্ত তেলকে আল্লাহ তাআলা জান্নাত বানাই দিলেন। জিব্রাইল বলেন, পয়গম্বর, ওই জান্নাতে আপনি অনুভব করতেছেন, ওই আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, ওই জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সব পারেন, পরীক্ষার মধ্যে পারেন, যে ব্যক্তি পরীক্ষার মধ্যে পাস করতে পারে, আল্লাহ তাআলা জান্নাতে যাইতে পারে। যে ব্যক্তির পরীক্ষার মধ্যে ফেল করে, তার জন্য জাহান্নাম নেই। আল্লাহ তাআলা ওই পৃথিবীর মধ্যে কিছু মানুষকে বড় বানায় দেয়, কোটিপতি বানায় দেয়, বড় বড় টাকা পয়সা বানায় দেয়, দিয়া পরীক্ষার মধ্যে ফলায় দেয়। আল্লাহর বান্দারা দুনিয়াতে মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা আমাকে অনেক পরিমাণ ধন সম্পদ দান করেছেন, অনেক পরিমাণ দৌলত আমাকে দান করেছেন। এই কথা বলিয়া বলিয়া বেড়ায়, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, যাকাত দেয় না, নাফরমানি করিয়া বেড়ায়, আমাকে বলে আল্লাহ আমাকে দান করেছেন। না না, তোমাকে দান করে নাই, তোমাকে পরীক্ষার মধ্যে বানাইছে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার, তোমাকে আমি টাকা পয়সা বানাইলাম, যদি ওই দৌলত মধ্যে পড়িয়া গেলে আমি আল্লাহকে বলে যাও, তোমার জন্য জাহান্নামে নিয়ে যাবে। আজ ওই সম্পদ লইয়া, টাকা পয়সা তোমারে কইয়া, তুমি আমি আল্লাহকে বলে না যাও, তুমি আমার রাস্তায় দান করো, জাকাত দাও, মিসকিনকে দান করো, ওই সম্পদ তোমার জন্য বিপদ হয়ে যাবে, জান্নাত বরকত হয়ে যাবে, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর ওই সম্পদ লইয়া জাকাত না দাও, নামাজের মধ্যে না আসো, বান্দা তুমি শুনে নাও, তুমি শুনে নাও, তোমার জন্য জাহান্নাম লেগে হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করিয়া বানাইছে। ও আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আপনি তাকে দেখেন, আপনার যেটা আপনারা দিয়েছেন, এত সুন্দর পানি আপনি হাঁটাচলা করেন। আল্লাহ তাআলা আপনার ডাইনে বাইরে ডাইনে করে তাকায় দেখেন, অনেক মানুষ আছে রে, তাদের দুইটা পা নাই, তারা পা নাই, হাঁটতে পারে না। তুমি তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, কারণ আল্লাহ তাআলা তো দুইটা পা দিয়েছেন, এত সুন্দর নিয়ামত। ওই নিয়ামত পাইয়া, ওই সুন্দর হাত পাইয়া যদি আল্লাহ তাআলার শুকরিয়া না আদায় করো, নাফরমান আসমানে সে জমিনের পাশে নাই। আল্লাহ তাআলা
পায়, অনেকে কানে শুনতে পারে না, ওটা অবস্থায় আল্লাহ তাআলা বানাইলেন। বলে আমি আল্লাহ তাআলা বানাইছি, বলতে তো আমি আল্লাহ তাআলা বোবা বানাই নাই, অন্ধ বানাই নাই, হাতল বানাই নাই, পঙ্গ বানাই নাই রে বান্দা। আমি আল্লাহ তাআলা কি পরিমাণ দোষ করেছি তাকে বানাইয়া, তোরে কি মনটা চাই না আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা কর, আমার মনটা কি চাই না। আল্লাহ তাআলা ওই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা বানাইছে। আপনি তাকায় দেখেন একটা চেহারার সাথে একটা কোনো মিল নাই, একটা চেহারার সাথে আর একটা কোনো মিল নাই। এত সুন্দর কারিগর আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। সূরা একবার বলে যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ ও মুসলমান করে বুঝাও, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ওই ড্রাইভিংটা ইবাদত হয়ে যাবে।